এই কথা যখন মনে আসবে যে চেহারাটা আল্লাহকে কেমনে দেখাবে, কেন আল্লাহর সামনে তো কিছু লুকায়িত নাই। মানুষ মানুষ থেকে লুকাইতে পারে, কিন্তু আল্লাহ থেকে তো লুকানো যায় না। না যায়? আল্লাহ থেকে লুকানো যাবে না। তখন হইতে পারে আপনার চেহারা, এই কথা বাবার দ্বারা কোনো মুহূর্ত হইতে পারে যে এইখান দিয়া পানি বাইরে বাহির হবে, একদিক দিয়ে পানি বাহির হয়ে গাল পর্যন্ত আসবে না। রব্বে কাবার কসম, এর আগে জাহান্নাম হারাম হবে। এইখান থেকে বাহির হয়ে এইখানে আসার আগে 60-70 বছর ইবাদত করে যেখানে না পৌঁছবে, সামান্য যদি চিন্তা করতেন, সামান্য চিন্তা এর চেয়ে বেশি আগে বাড়া যায়। আসলে বুঝে আসে নাই বিদায় চিন্তায় আমরা অভ্যস্ত না। যদি বুঝে আসতো না, তাহলে সর্বক্ষণ মানুষ শুধু চিন্তাই করত, ভাবতে থাকতো, চিন্তা করতে থাকতো। আজকে চিন্তা বুঝে আসে না বিদায় যেটা বুঝে আসছে ওটা করে। দুনিয়া বুঝে আসছে, ব্যবসা বুঝে আসছে, বাণিজ্য বুঝে আসছে, দোকানপাট বুঝে আসছে, চাকরি বাকরি বুঝে আসছে, মেইন ফ্যাক্টরি বুঝে আসছে। এটা নিয়ে সারাদিন ভাবতে থাকে আর প্ল্যানিং করতে থাকে। কিন্তু যে চিন্তার কথা আমি বলতেছি, এটা যদি মুমিন মুসলমান উম্মতে মুহাম্মদীর বুঝে আসতো, তাহলে সবাই সারাদিন ওই চিন্তাটা না করে এই চিন্তাটাই করতে থাকতো। এখন যেই চিন্তা করে ওটা রোগ তো বাড়ায়, ওই চিন্তায় কিন্তু মানুষের ভিতরে রোগ বাড়ে। দুনিয়ার চিন্তার ভিতরে মানুষের রোগ বাড়ে, রোগ সৃষ্টি হয়, ওষুধের ফ্যাক্টরি বাড়ে, ডাক্তাররা বড় লোক হয়, আর নিজেদের সময়গুলো সব ডাক্তারখানায় ঘুরতে ঘুরতে শেষ হয়। এতটুকুই বললাম আর কি। দুনিয়ার চিন্তা মানুষের ভিতরে রোগ ব্যাধি পয়দা হয়। যত রোগ ডাক্তাররা বলবে সব চিন্তার থেকে, চিন্তার থেকেই কিন্তু শারীরিক রোগ হয়। আর ওষুধের ফ্যাক্টরি বাড়ে, আর আমাদের সময়গুলো ডাক্তারের কাছে দৌড়াইতে দৌড়াইতে কাটে, আর ডাক্তাররা বড়লোক হতে থাকে। যদি এই চিন্তা না করে, যেটা আমি বুঝাইতে চাইতেছি, যদি মুমিন মুসলমান যেই চিন্তার বিনিময়ে 60-70 বছরের ইবাদতের সওয়াব মিলবে, এটা যদি করত, তাহলে কেউ রুগ্ন হইত না, অসুখ বিসুখ হতো না। কেননা যেটায় সওয়াব মিলে ওটাতে অসুখ হয় না, আরো রোগ মুক্ত হতো। আমাদের চিন্তা করা কিন্তু উচিত, খুব বেশি দরকার চিন্তা করা। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিফতও ছিলেন, দাইমাল ফিকির, সারাদিন চিন্তা করে। কিন্তু আমরা তো চিন্তাই করি না। কথা লম্বা হবে না, অল্প সময় হবে। রুটিন যাতে গ্যাপ না পড়া যায়, এই জন্য আসা। আমাদের চিন্তা করা উচিত। আমি আল্লাহর ভোগ কতটুকু করলাম আর কতটুকু আল্লাহর ভোগ করতেছি, দুটা শব্দ কিন্তু। আল্লাহর কতটুকু ভোগ করলাম
আর আল্লাহর কতটুকু ভোগ করতেছি, ভোগ কতটুকু করলাম আর ভোগ কতটুকু, কারটা ভোগ করছি, কোনটা আপনার ছিল বা কোনটা আমার ছিল? কিছু ছিল আপনার না কিছু ছিল আমার? কারই তো কিছু নিজের ছিল না, ছিল নাকি? আর এখনো যে ভোগ করতেছি, কারটা ভোগ করতেছি? তার তুলনায় আমি আল্লাহর জন্য কতটুকু করতেছি, এতটুকু কথাই চিন্তা করেন। মনে হয় বুঝাইতে পারি না। আল্লাহর কতটুকু ভোগ করলাম আর আল্লাহর কতটুকু ভোগ করতেছি। আপনি যে বাইচা বৈশা আছেন, এটা কার হায়াত দেওয়া? এটা কার ভোগ করতেছেন? আপনি যে সুস্থ বৈশা আছেন, এটা কার ভোগ করতেছেন? আপনার চক্ষুটা যে দেখতেছে, এটা কার ভোগ করতেছেন? আমার মুখটা যে বলতেছে, এটা কার ভোগ করতেছে? হয়তো কত মানুষই তো দেখতে দেখতে অন্ধ হয়ে গেল, ঠিক না? বলতে বলতে বোবা হয়ে গেল, এখন আর বলতে পারে না। কত মানুষই তো শুনতে শুনতে এখন আর শুনে না, বয়রা হয়ে গেল। মেশিন লাগাইলো, তারপরও মেশিন এমনে ধরে, তারপরও পুরা শুনে না। কথা দুটা বুঝাইতে পারলাম? আমি আল্লাহর কতটুকু ভোগ করলাম, কতটুকু ভোগ করতেছি, এটা চিন্তা করেন। তার বিনিময়ে আমি আল্লাহর হুকুম কতটুকু মানতেছি। আপনার নুন খায়া যদি কেউ গুণ না গায়, তাহলে আপনি করেন কি? বাংলা শব্দই বুঝাইতেছি। আপনার নুন খায়া যদি কেউ গুণ না গায়, কি করেন? শুধু বেজার হয়, শুধু গুণ হারাম করে। কত বাচ্চাই তো এই পর্যন্ত এতিম হইল শুধু এই কারণে। কত স্ত্রী তো এই পর্যন্ত বিধবা হইল এই কারণে যে নুন খায়া গুণ গায় নাই, ঠিক না? কত মার বুকুই তো এই পর্যন্ত খালি হইল। তাহলে আপনি আর আমি নুন খাইলাম কার? খাইতেছি কার? গুণগান কতটুকু? শুধু এটুক চিন্তা করে। এটা যদি চিন্তা করতে পারেন, তাহলে আরেকটা চিন্তা আপনার ভিতরে আসবে, নাহলে আসবে না। তখন একটা চিন্তা আসবে, সঠিক চিন্তা। এটা ওই চিন্তাটা যদি আসে, তাহলে বোঝা যাবে আপনি সাকসেস। এই সময়টা বন্দেগীর সময় না। আমি এটা বলবো না আপনি অনেক বন্দেগী করেন, অনেক ইবাদত করেন, এটা বলবো না। এই সময়টা এরকম না। বন্দেগীতে লাইগা থাকতে চাইলেও লাইগা থাকতে পারবে না। পারিপার্শ্বিকতা, পরিবেশ এরকম যে লাইগা থাকা কিনা সম্ভব না। আমি এতটুকু বলবো যে আপনি চিন্তা করেন, ইবাদত বন্দেগী তো যার যার ব্যাপার। ছোটবেলা শুনতাম বুড়া বুড়িরা বলতো, আপনারা শুনছেন কি শুনেন নাই জানি না, বগের মতো সাদা হবে। বগের মতো সাদা হবে উপর দিয়া, কিন্তু তারপরও কাকের মতো গান্দা জিনিস খাবে।
কি বগের মতো উপর দিয়ে কি সাদা বক, কিন্তু খাবে সব গান্দা। সব খাবে কি? বক কি কান্দা খায়? বক তো মরা মাছও খায় না। বক মরা মাছও খায় না, বক তো বিলকুল তাজাটা খায়। যেটা নিজে মারছে ওইটা খাবে, নাইলে খাইতে পারো, খাবে না। আর এখন তো পরিবেশ এরকম, সুদ বলেন, ঘুষ বলেন, 2 নম্বরই বলেন, ফ্রডই বলেন, এখন তো ভরপুর বেশিরভাগ আমরা এরকম যে বগল মে ইট মুখ মে শেখফরি, ঠিক না? কি বলেন? বগল মে ইট মুখ মে কি শেখফরি। এটা আলাদা আলোচ্য বিষয়, এটা আমি বুঝাইতে চাই না। আমি এটুক বুঝাইতে চাই যে আল্লাহ নুন খাইলাম কতটুকু। দুনিয়ার যদি নুন খায়া গুণ না গাইল, নুন খাইল কিন্তু গুণ গাইল না। এখন মানুষের স্বভাব কি জানেন? আপনাকে ডাইকা নিয়ে 1 কাপ চা খাওয়াইছে, কিন্তু তারপরে যদি আপনি তার একটা কথা না রাখেন তো সে মনে মনে ভাববে লোকটা কেমন, চা খাওয়াইলাম তারপরও কথা শুনে না। ঠিক না? কিন্তু আপনি কিন্তু চায়া খান নাই, আপনারা হাতে ধরে ডাইকা নিয়ে খাওয়াইছে। ভুল বললাম? এই জন্য যেটা বলতেছি যে আল্লাহ নুন কতটুকু খাইলেন, কতটুকু খাইতেছেন, আল্লাহর গুণ কতটুকু গান, এটা ভাবেন, চিন্তা করেন। তারপরে একটা জিনিস আপনার মনে আসবে, হতে পারে চিন্তা করতে করতে একদিন আপনার মনে জাগবে যে আমি এত অপরাধী, আমি এই চেহারাটা কালকে আল্লাহকে কি করে দেখাবো। তখন এই জিনিসটা আপনার ভিতরে সৃষ্টি হইলে হতে পারে। যদি আল্লাহ চায় মেহেরবানি করে তো আল্লাহ আপনার ভিতরে এই জিনিসটা পয়দা করবে। আপনি বাজে বাজেই ভাববেন, ডেলি ভাববেন যে চেহারাটা আল্লাহকে কেমনে দেখাবো। তখন হইতে পারে এই কথা যখন মনে আসবে যে চেহারাটা আল্লাহকে কেমনে দেখাবো, না আল্লাহর সামনে তো কিছু লুকাইতো নাই। মানুষ মানুষ থেকে লুকাইতে পারে, কিন্তু আল্লাহ থেকে তো লুকানো যায় না, না যায়? আল্লাহ থেকে লুকানো যাবে না। তখন হইতে পারে আপনার এই কথা বাবার দ্বারা কোনো মুহূর্ত হইতে পারে যে এইখান দিয়া পানি বাইরে বাহির হবে, একদিক দিয়ে পানি বাহির হইয়া গাল পর্যন্ত আসবে না। রব্বে কাবার কসম, এর আগে জাহান্নাম হারাম হবে। এইখান থেকে বাহির হইয়া এইখানে আসার আগে হইতে পারে আপনি চিন্তা করলেন যে আমি আল্লাহ নুন খাইলাম কত, খাইতেছি কত, আল্লাহর গুণ কতটুকু গাই। আমি এই শব্দ দিয়ে বুঝাইলাম, কোন উচ্চাঙ্গের শব্দে গেলাম না, সাদা মাটা শব্দ দিয়ে বুঝাইলাম। আমাদের ভাবা উচিত মৌত আসার আগে যে এই কথা ভাববে যে আল্লাহ নুন কতটুক খাইলাম, কতটুক খাইতেছি, গুণ কতটুক গাইলাম, কতটুকু গাইতেছি। তারপরে যদি শূন্যতা দেখে যে না কিচ্ছু করতে পারি নাই, তখন হয়তো ভিতরে একটা চাপ সৃষ্টি হতে পারে যে এই চেহারাটা কালকে আল্লাহকে কিভাবে দেখাবো।
বাস এতটুক যদি ভিতরে আসে যে কালকে চেহারাটা কি করে দেখাবো, কেমনে দেখাবো আল্লাহকে, তাইলে হইতে পারে তিনটা জিনিস হইতে পারে। হয়তো দেখা যাবে ওই মুহূর্তেই চোখ বয়া পানি পড়তেছে যে হায় চেহারা কেমনে দেখানো। তাইলে তো বললাম যে এখান থেকে বাহির হইয়া কাল পর্যন্ত আসার পূর্বে গুনাহ মাফ, জাহান্নাম থেকে মুক্ত। আর যদি পানি নাও বাহির হয়, ভিতরে যদি একটা আহ আসে, হায় করলাম কি, হায় এত লম্বা সময় কেটে গেল, নুন খাইলাম গুণ গাইলাম না, নুন খাইতেছি গুণ গাই না, একটা হায় যদি আসলো, আহ আফসোস আর অনুতপ্ত দ্বারা যদি দিলটা ভরে গেল, দিলের ভিতরে ধাক্কা লাগলো, তাইলেও হাদিসের আলোকে বলা যায় যে আপনার পিছনে সব মাফ। আর তৃতীয় একটা হইতে পারে, তৃতীয় একটা আছে যে দেখা যাবে চোখ দিয়া পানি জড়বে, ভিতরে আফসোস হবে, তারপরও মন শান্ত হবে না। তখন দেখা যাবে হাত উঠায়া বলবে আজিরনা মিনান সুবহানাকা ফাকিনা আযাবান নার। তখন দেখা যাবে হাত উঠায়া বলবে সুবহানাক ফাকিনা আযাবান নার। হাত উঠায় চিৎকার দিয়া বলবে আল্লাহ আপনি পবিত্র, মাফ করে দেন না।